রাধে রাধে বন্ধুরা, আজকে বানিয়েছিলাম রসগোল্লা। নিজের হাতের রসগোল্লা সত্যি অসাধারণ। চলুন দেখে আসা যাক। প্রথমেই হচ্ছে আমি এখানে 200 গ্রামের মধ্যে ছানা নিয়ে নিয়েছি। এই ছানাটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এই ছানাটা যত ভালো মাখা হবে ততটাই রসগোল্লা ভালো হবে। এর মধ্যে যদি কোনো একটু দানা দানা থাকে তবে কিন্তু আর রসগোল্লা ভালো হবে না। খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর এখান থেকে একটু ছানা নিয়ে আমি গোল গোল করে রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এভাবেই আমি প্রত্যেকটা রসগোল্লা বানিয়ে নেব। আর রসগোল্লা বানানো নেওয়া হয়ে গেলে আমি এখন শিরা চালাতে বসিয়ে দেব। এখানে আমি 2 লিটারের মতো জল দিয়েছি আর তার মধ্যে দিয়েছি 1 কেজি চিনি। এবার চিনিটা দিয়ে আমি জ্বালাতে থাকবো। এরপর যখন ফুটে যাবে তখন এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা দিলে গন্ধটা সুন্দর আসে। এরপর জলটা যখন খুব ভালোভাবে ফুটছে তখন আমি একটা একটা করে সব রসগোল্লাগুলো দিয়ে দিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন জলের মধ্যে দেওয়ার সাথে সাথেই এই রসগোল্লাগুলো ফুলতে শুরু করেছে। এভাবে জ্বালাতে থাকবো। আর দেখুন এই ফেনাগুলো যখন এই রসগোল্লার উপরে অনেকটা উঠে আসবে তখন বোঝা যাবে যে রসগোল্লাটা হয়ে গেছে। এরপর একটা রসগোল্লা নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। যদি রসগোল্লাটা জলের মধ্যে ডুবে যায় তবে বুঝতে হবে যে রসগোল্লাটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করতে দেব। যখন শিরাটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে এরপর আমি রসগোল্লাটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি যে রসগোল্লাটা কেমন হয়েছে। সত্যি নিজের হাতে রসগোল্লা বানানো আর সেটা খাওয়া অনেক ভালো লাগার একটা বিষয়। এরপর আমি আপনাদের কেটেও দেখাচ্ছি যে রসগোল্লাটা কেমন হয়েছে। দেখুন রসগোল্লার মধ্যে যে জালি জালি থাকে সেটাও আছে। যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।